পালতোলা নৌকা নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য। ইটপাথরের যান্ত্রিক শহরে মানুষ সেই দৃশ্য প্রায় ভুলতে বসেছে। তবে পালতোলা নৌকা না হলেও বইটা আর নৌকার আয়োজন আছে খোদ রাজধানীতেই। এইখান দিয়ে ধরেন অললেজ দিয়ে ঘুরে গেলে আমার রিক্সা ভাড়া 40 টাকা লাগে, বা এই নৌকা দিয়ে গেলে এখানে বাসা কাছে 10 টাকা আমি যেতে পারি। আবার এখান দিয়ে গেলে দেখা যায় গাড়িতে জ্যামজট লাগে, অললেসে অনেক সময় লাগে, আবার হেঁটে গেলে প্রায় আধা ঘন্টার উপরে লাগে। এই জন্য আমার সময়টা বাঁচে, তার জন্য নৌকা দিয়ে বের হয়। ঢাকা শহরে নৌকায় ওঠার কথা চিন্তা করলে চোখের সামনে ভেসে ওঠে বুড়িগঙ্গার ছবি। তবে ঢাকার বুকেই পারাপারের জন্য এখনও দিব্যি খেয়া নৌকা ব্যবহার করা হচ্ছে। নগরীর প্রাণকেন্দ্র গুলশান মহাখালী টিবি গেট থেকে করাইল বস্তিতে নৌকা দিয়ে চলাচল করে হাজারো মানুষ। নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন অর্ধশতাধিক মাঝি এবং প্রতিদিন 10 থেকে 15টি নৌকা চলাচল করে ঘাটগুলোতে। মনে করেন আমি কারণ বাজার যাব, তো ওইখান থেকে গেলে আমার 20 টাকা খরচ হইতেছে, এখান দাইলে আমার 10 টাকা খরচ হইতেছে, আমার 10 টাকা সেভ হইতেছে, এই জন্য আমি যাতেছি। হ্যাঁ, 20 টাকা 30 টাকা লাগে, এখান থেকে টিভি থেকে ওখানে গেলে 30 টাকা লাগে, এরপর দিয়ে হচ্ছে শর্টকাট 10 টাকা লাগে। দিনের যে কোনো সময় গেলে দেখা যায় সারি সারি নৌকা বাঁধা রয়েছে ঘাটে। ছোট আকারের এই ডিঙ্গি নৌকাগুলোতে 6-7 জন চড়ে এপার থেকে ওপারে যায়। নৌকার বেশিরভাগ যাত্রী করাইলবস্তি এলাকার বাসিন্দা। নৌকা ঘাট আছে চারটে ঘাট আছে, চারো দিক দিয়ে চলে। নৌকা ব্যবহার করে যারা বাসা বাড়ি কাজ করে, গার্মেন্টসে চাকরি করে, অফিসে চাকরি করে, মার্কেটে চাকরি করে, হেইরা। টিবি গেট থেকে করাইলবস্তি জনপ্রতি ভাড়া 10 টাকা, আর পুরো নৌকা রিজার্ভ করে নিলে ভাড়া গুনতে হবে 60 থেকে 70 টাকা। ওপারে গিয়ে ফিরে আসতে চাইলে খরচ হবে 20 টাকা। ছোট এই ডিঙ্গি নৌকাগুলো প্রতিদিনই এপার থেকে ওই পারে যাতায়াত করছে হাজারো মানুষ। সকাল থেকে শুরু করে একেবারে রাত 12টা পর্যন্ত চলে এই ডিঙ্গি নৌকাগুলো। সময় লাগে মাত্র 5 মিনিট। সময় বাঁচাতে বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীরা চলাচল করছে এই নৌকাগুলো দিয়ে। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।